এই ছেলেটি দুষ্টুমি করে তার ছোট বোনের চুল কেটে ফেলে এবং তাকে খেপাতে শুরু করে। এটি দেখে তার মা লাঠি নিয়ে ছেলেটিকে মারার জন্য তাড়া করলে ভয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। এভাবে 20 বছর কেটে গেল, কিন্তু ছেলেটি আর বাড়ি না ফেরায় সবাই ধরে নিল সে আর কোনোদিন ফিরবে না। একদিন যখন বাড়ির সবাই কাজকর্মে ব্যস্ত, তখন হঠাৎ এক সাধু বাবা তাদের আঙিনায় এসে বললেন, খুব শীঘ্রই তোমাদের ঘরে লক্ষ্মীর আগমন ঘটবে। কিন্তু পরিবারের লোকেরা তাকে ভণ্ড ভেবে তাড়িয়ে দেয়। ঠিক সেই সময় দীর্ঘ 20 বছর আগে হারিয়ে যাওয়া সেই ছেলেটি ফিরে আসে এবং সে নিজেকে পথিক বলে পরিচয় দেয়। এরপর সেখানে এক রাত থাকার অনুমতি চাইলে অনেক ভেবেচিন্তে তারা তাকে আশ্রয় দিতে রাজি হয়। পরদিন তাদের গ্রাম প্রধান ঋণে টাকা নিতে আসে, কিন্তু টাকা না পেয়ে সে তাদের অপমান করতে শুরু করে এবং সেই মেয়েটির দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে থাকে। ঠিক তখনই ছেলেটি তার সুটকেস নিয়ে বেরিয়ে আসে এবং বলে, এখানে অনেক টাকা ও গয়না আছে, এগুলো দিয়ে তোমাদের ঋণ শোধ করে দাও। কিন্তু তারা তাকে অচেনা মনে করে এসব নিতে অস্বীকার করলেও এত স্বর্ণ আর টাকা একসাথে দেখে মেয়েটির মধ্যে লোভ জেগে যায়। তাই রাতে মেয়েটি তার মা বাবার সঙ্গে প্ল্যান করে ছেলেটিকে মারার পরিকল্পনা করে।